ইসরায়েলের অন্তত 4টি শহরে হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। আজ বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর হিজবুল্লাহ এই হামলা চালায় বলে জানিয়েছে আনাদোলো এজেন্সি। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, ইসরায়েলের উত্তরাঞ্চলের নেবেজিব শহরের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। পাশাপাশি উত্তরাঞ্চলের আরো কয়েকটি এলাকাতেও চালানো হয়েছে এই হামলা। ইসরায়েলি গণমাধ্যম বলছে, উত্তরাঞ্চলের হাইফা এলাকায় 2টি অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইলের আঘাতে অন্তত 8 আইডিএফ সেনা আহত হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থাই আশঙ্কাজনক। এদিকে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সামরিক স্থাপনা। লেবানন জুড়ে ফেজার বিস্ফোরণের পর বুধবার 28 সেপ্টেম্বর দেশটিতে আবারও একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটে। এবার ওয়াকিটকি, ল্যাপটপ, ওয়াকিটকি রেডিও এবং গাড়ির বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত 14 জন নিহত ও 450 জন আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার 17 সেপ্টেম্বর হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা ফেজার বিস্ফোরণে 12 জন নিহত ও প্রায় 3000 লোক আহত হয়েছেন। ফেজারগুলোতে আগে থেকেই স্বল্প পরিমাণে হলেও শক্তিশালী বিস্ফোরক ভরা ছিল বলে ধারণা করা হচ্ছে।